আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। একেবারে নতুন নিয়োগ সার্কুলার। চিফ প্রসিকিউটর কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেখতেই পারতেছেন। এখানে কম্পিউটার অপারেটর, কেশিয়ার, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার গাড়ি চালক, নিরাপত্তা প্রহরী। তো আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো আপনারা যদি সার্কুলারটা সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে কিন্তু এই সার্কুলারের মূল বিষয়গুলো আপনি জানতে পারবেন। আপনি চাইলে আবেদনও করতে পারেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, আপনারা যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, যারা নতুন দেখতেছেন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে সঙ্গে সঙ্গে আপলোড করা হয়। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, বিচার শাখা ৮ এর স্মারক নং, এখানে তারিখ দেওয়া আছে। মূল ছাড়পত্রের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কার্যালয়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নলিখিত শূন্যপদ সমূহে পূরণের নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এই বেসিক বিষয়টা আমরা আগে বুঝবো এখান থেকে। তো এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয় কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। এরপর আমরা ১ নম্বরে দেখব, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ১ নম্বর পদের নাম। এখানে কিন্তু ৬টি পদসংখ্যা রয়েছে। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স পাস, ডিগ্রি পাস, ফাজিল পাস যে কোনো একটা থাকলে আবেদন করতে পারবেন। কিন্তু যেহেতু ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে আপনার ষাট লিপি কাম কম্পিউটারে যদি একটা ট্রেনিং থাকে বা আপনার যদি ওই রকম টাইপের গতি থাকে, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে ক্যাশিয়ার, একটি পদ রয়েছে। এটাতে বেতন হচ্ছে ৯,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত। ক্যাশিয়ারে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি, যেটাই পাস করেন না কেন সেটা বাণিজ্য শাখা থেকে থাকতে হবে। অর্থাৎ আপনার বিজনেস শাখা থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। তো আপনারা যদি এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটার প্রয়োজন হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর কম্পিউটারের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ পার মিনিটে ২০ শব্দ বাংলায়, ২০ শব্দ ইংরেজিতে। যারা প্র্যাকটিস করে থাকেন, এটা কিন্তু কোনো বিষয় না, এটা একেবারে সহজ একটা বিষয়। ২০ মিনিট আপনার ২০টা শব্দ পার মিনিটে, ঠিক আছে? তো তারা কিন্তু একটু চেষ্টা করলে এটাতে আবেদন করতে পারবেন, বা এই যে এক্সপিরিয়েন্স সেটা আপনার থেকে যাবে। তো ৪ নম্বর আছে গাড়ি চালক, ২টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, জাস্ট অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা গাড়ি চালকে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ২টি পদ রয়েছে, ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। ১৬তম গ্রেডের যেটা বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ৫ নম্বরে আছে অফিস সহায়ক, একটি পদ রয়েছে। এটাতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস করলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে নিরাপত্তা প্রহরী, একটি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা অষ্টম শ্রেণী পাস করে চাকরি খুঁজে থাকেন, এই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, একটি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এই পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। এখন হচ্ছে আপনার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক, আপনি সেই পদে আবেদন করবেন। আচ্ছা, এর পরবর্তী যে আমরা বিষয়গুলো দেখব, তো এখান থেকে আমরা দেখব এখানে যে এখানে তারিখ দেওয়া আছে, কবে থেকে কবে তারিখের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করবেন। তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে না, এটা হচ্ছে অফলাইন আবেদন। তো এটা কিন্তু আগামী এখানে বলা আছে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, ১/১/২০২৬ তারিখে বয়স, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী ১/২/২০২৬ তারিখ বিকাল ৫টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে কুরিয়ার সার্ভিস ডাকযোগে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পরে দরখাস্তর আহ্বান বা গ্রহণ করা যাবে না। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি কিভাবে কি করবেন। ফার্স্ট অফ অল, আবেদনের যে সময়টা, এটা কিন্তু আরো অনেক কয়দিন আছে মোটামুটি। এটা কিন্তু একদম আপনারা এই যে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত সময় আছে, ঠিক আছে? ১। দ্বিতীয় কথা, আবেদন কিন্তু অনলাইনে না, আপনাকে কিন্তু হয় পোস্ট অফিস ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে হবে, অথবা বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়, কিভাবে আপনারা পাঠাবেন? তো আপনারা A4 সাইজের যে কাগজ আছে, এই A4 সাইজের কাগজ নেবেন একটা। ওখানে আপনারা সাদা কাগজে লিখবেন। ১ম এ আপনারা এখান থেকে তারিখ বরাবর দিয়ে আপনারা এটা সাজাবেন, বিষয়টা লিখবেন।
এরপর এখানে আপনার সিভি যেটা আছে, তো এখান থেকে আপনি সিভিটা লেখা শুরু করবেন। এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, তারপর হচ্ছে জন্ম তারিখ, তারপর হচ্ছে আপনার হচ্ছে বয়স যেটা আর কি সেটা বের করবেন। এখানে দেওয়াই আছে এই যে ১/১/২৬ তারিখ থেকে মাইনাস করতে হবে। সো এভাবে জাতীয়তা, ধর্ম এভাবে আপনারা এটা সাজাবেন, ঠিক আছে? জাতীয় এনআইডি নাম্বারটা, মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। তারপরে আপনার ফুল যে স্থায়ী ঠিকানা যেটা সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন, এটা পরেও দিতে পারেন। এরপরে আপনাকে এখানে ছকের মাধ্যমে আপনি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার যে ফরম্যাট যেটা আছে, তো এইভাবে কিন্তু আপনি এখানে ফরম্যাটটা সাজায়ে আপনি কিন্তু এখানে পাঠাতে পারেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি ফরম্যাটটা সাজায়ে এখানে আপনার হচ্ছে পাশের নাম, আপনার হচ্ছে পাশের নাম, তারপর বছর, তারপরে আপনি এসএসসি না এইচএসসি সেটা এখানে দিবেন আর কি, অর্থাৎ পরীক্ষার নাম এসএসসি, এইচএসসি পাশের সন, তারপরে জিপিএ, তারপরে বোর্ড, এইভাবে দিয়ে আপনি সাজাবেন যেভাবে দেয়। আপনার অনলাইন থেকে একটা দেখে নিতে পারেন। সো এইভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা যে পর্যন্ত আছে সেই কটা ঘর বানায় নিয়ে আপনারা এখানে দিয়ে, এরপর এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটা দিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে আপনারা সাদা কাগজে লিখবেন, ঠিক আছে? লেখার পরে কিন্তু আপনাকে সেটা খামের মধ্যে ভরে কিন্তু দিতে হবে। তারপর আমরা এখান থেকে দেখব কি কি বিষয় আছে সংযুক্ত করতে হবে, কাগজপত্রও কিন্তু এটার সঙ্গে দিতে হবে। যেমন এখানে আপনার যে আবেদনের যে কাগজপত্রগুলো যেগুলো পাঠাবেন এগুলো কিন্তু আপনার একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা, যেটা হচ্ছে আপনার যদি কোনো কলেজে যান সেখানে আপনার পাবেন। সো বিশ্ববিদ্যালয় স্বীকৃতি কলেজে গেলে সেখানে উনি পাবেন ওখানে আপনার একম শ্রেণীর কর্মকর্তা, বা যে কোনো আপনারা যে কোনো অধিদপ্তরে বা আপনারা যে কোনো জেলার বড় যে অফিস আছে, সরকারি অফিস, সেখানে গেলে আপনারা একম শ্রেণীর গেজেট পাবেন। তাদের দ্বারা আপনারা তার নাম, পদবি সম্বলিত সিল সহ ৩ তোলা পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে নেবেন। একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা নাম, পদবি সম্বলিত সিল সহ কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এরপরে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে আপনারা, অথবা যদি আপনার পৌরসভা হয় পৌরসভা থেকে আপনার নাগরিকত্ব সনদপত্রের একটা আপনার অনুলিপি নেবেন। এরপরে একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা আপনার চারিত্রিক সনদপত্রের একটা স্বাক্ষর করে সই করে নেবেন, ঠিক আছে? সত্যায়িত করে নেবেন। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান যদি কেউ থাকে, তো তাদের যে সনদ যেটা আছে, যদি কারো বাবা মুক্তিযোদ্ধা থেকে থাকে, তার সেটা কিন্তু সনদপত্রটা সত্যায়িত একটা করে নিতে হবে। সো এরপরে আপনার এখানে সকল ডকুমেন্টগুলো আপনার সত্যায়িত করে তারপরে কিন্তু আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে? আচ্ছা, পাঠানোর আগে কিন্তু ফি জমা দিতে হবে। তো এখানে বলা আছে কি ১ থেকে ৪ নং কর্মী পদের মধ্যে যদি আপনি আবেদন করতে চান, এখানে বলা আছে ১ থেকে ৩ নং কর্মী পদের মধ্যে আবেদন করি অতিরিক্ত হিসেবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত কম্পিউটার অপারেটিং টাইপের ন্যূনতম গতি অর্জন সংক্রান্ত সনদপত্র দাখিল করতে হবে। আচ্ছা, ১ থেকে ৩ নাম্বারের মধ্যে যদি আপনি আবেদন করেন, তো আপনারা যারা কম্পিউটারের যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটটা আপনারা ওখানে অ্যাটাচ করবেন। এরপরে যদি ১ থেকে ৪ নং কর্মী পদের আবেদনের সাথে কত টাকা ফি জমা দিতে হবে এই বিষয়টা কিন্তু দেওয়া আছে। তো ফি হচ্ছে ৳১০০ ফি জমা দিতে হবে। আর ৫ থেকে ৭ নং যেগুলো আপনার পরিচ্ছন্নতা কর্মী, তারপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, এগুলোতে শুধুমাত্র ৳৫০ দিতে হবে। কিভাবে দিবেন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক এগুলো যেকোনো শাখায় যদি যান, যাওয়ার পরে যদি আপনারা এই আন্তর্জাতিক অপরাধ আহ, ট্রাইব্যুনাল বরাবর একটা আপনারা ৳৫০ যদি আপনি যেটাতে আবেদন করবেন সেই অনুকূলে সেই টাকা দিয়ে আপনারা একটা ফর্ম পূরণ করে একটা চেক তুলে নেবেন, ঠিক আছে? ওই টাকা সমতুল্য। তো নেওয়ার পরে আপনারা কি করবেন, একটা খাম কিনবেন। খামের মধ্যে সকল ডকুমেন্ট চেক সহ ওই আপনার চারিত্রিক সনদপত্র সহ যেটা সিভি যেটা আপনি স্বহস্তে লিখছেন ওইটা সহ আপনারা এক জায়গায় করে খামটা নিয়ে খামের মধ্যে আপনারা ভরাই এখানে আটা লাগাই দিবেন, ঠিক আছে? এরপরে আপনাকে এখানে পদের নাম লিখবেন উপরে উপরে অপোজিট পৃষ্ঠে আপনার খামের উপরে লিখবেন, এটা হচ্ছে খামের ওপরে, ঠিক আছে? এখানে পদের নাম লিখবেন। সো লেখার পরে এখানে আপনি প্রেরক প্রাপক এগুলো আপনি সুন্দরভাবে লিখবেন, কোন ঠিকানায় পাঠাবেন এই ঠিকানাটা এখানে লিখবেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাইকোর্ট ভবন, ঢাকা, এইভাবে লিখে আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে দ্রুত গতির সময়ের মধ্যে পাঠাতে হবে। তো এখানে বলা আছে ১/১/২০২৬ তারিখে ১৮ হইতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে হবে। তো মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৩৪ বছর, যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য ৩৫ বছর পর্যন্ত সময়সীমা, ৩২ বছর পর্যন্ত ৩৪ বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩৪ বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। তো এরপরে কিন্তু এখানে বিষয় কিছু বেশি কিছু নয়। এখানে যেটা দেওয়া আছে মৌখিক পরীক্ষা। তো মৌখিক পরীক্ষা অনেক পরের বিষয়। এখানে আপনারা আগে আবেদন করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যদি হন তাহলে আপনারা মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার সময় আপনার কি, কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই বিষয়টা এখানে বলা আছে। এগুলো আপনি পরবর্তীতে দেখে নিতে পারেন। তো যারা আবেদন করবেন আপনারা এই যে ফেব্রুয়ারি মাসের ১ তারিখের আগে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার ২-৩ দিন আগে অবশ্যই পাঠাতে হবে। কেননা পৌঁছতে কিন্তু আপনার ২ দিন বা ১ দিন লেগে যায়, ১.৫ দিন লেগে যায় আরকি। তো এর মধ্যে আপনারা পাঠাবেন। তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে সকল ইনফরমেশন জেনেছেন, বুঝতে পেরেছেন। যদি আরো কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।